আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনাকে হতাশায় জীবন কাটাইতেছে, দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি লজ্জায় বলতে পারতেছেন না। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেসহজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের এই রেসিপিটি, এই বেসহজটি আমরা কিভাবে তৈরি করব, নিজেই গড়ে কি উপাদান দিয়ে তৈরি করব, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এক সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেসহজটি। তো আজকের বেসহজটি আমরা কিভাবে তৈরি করব, কোন নিয়মে সেবন করব, কতদিন সেবন করব, এর বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। তো আমি সাথে আছি হাকিম মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেসহজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা, দ্বিতীয় নম্বরের উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। আদা এবং মধু, এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা বেসহজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, শুধুমাত্র দুটি বেসহজ দিয়ে আজকের এই বেসহজটি আমরা তৈরি করব। এক নম্বর উপাদান নিলাম আদা, দ্বিতীয় নম্বরে মধু। তো আদা আমি কতটুকু পরিমাণে নিব, আদা আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিব। ওই আদাটাকে আমি বাজার থেকে যখন কিনে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে ভালো করে আমরা ধৌত করে নিব। ধৌত করার পর ওই আদাটার আমরা উপরের কোষাটুকুকে আমরা উপরের কোষাটুকুকে আমরা পৃথক করে ফেলবো, কোষাটুকু অন্য জায়গায় ফেলে দেব এবং ভিতরে যে জিনিসটা ওটা থাকে, ওই আদাটাকে আমরা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে নিয়ে নিব। নেওয়ার পরে ছোট্ট একটা পাত্র নেব, ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে আমরা আদাটাকে ভালো করে তেঁতলিয়ে নিব। আমরা তেঁতলিয়ে নিব। তো যখন আমরা আদাটাকে ভালো করে তেঁতলিয়ে নেওয়ার পরে এই পাত্রের মধ্যে 2 থেকে 3 চা চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। এখন বলতে পারেন বাজারে কিন্তু অনেক ভেজাল মধুর সয়লাভ হয়ে গেছে। তো এই ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে, আমাদেরকে খাঁটি ক্লিন মধু সংগ্রহ করতে হবে, খাঁটি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখন বলতে পারেন যে খাঁটি মধু তো আমরা পাবো না। খাঁটি মধু যদি আপনি না সংগ্রহ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে খাঁটি মধুর আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো আমি আবারও বলতেছি, এই বেসহজটি আমরা একদম ভালো করে মধুর সাথে আদাটি ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করার পরে এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাতের বেলায় এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলব। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক শক্তি হচ্ছে, অনেক পাওয়ার হচ্ছে। তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন।